আজকের কি এমন হইলো যে মোবাইল কিনতে যাই তালে তালে এত বড় মোবাইল কিনে হালাইলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেরও 10টার দিকে ডিউটি শেষ করে এলাম। বাসায় যাওয়ার পর দেখি নাজমুল ভাই হেয়াই পড়ছে ওমরা করিয়ে, আর এইদিকে আবার বাসার ভিতরে একজনের জেতা তেলাপিয়া মাছ আনছিল অনেকগুলো, এই জায়গায় 1 কিলো পরিমাণ রাখি দিয়েছিল আমার জন্য নাজমুল ভাই। যাই হোক, এগুলো ফ্রিজের ভিতরে রাখি হাতমুখ দিয়ে বই ফেললাম খাওয়া দাওয়া করতে। ট্যাংরা মাছ রান্ধে আসলে যে এটা দিয়ে, আর ট্যাংরা মাছ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম পড়লাম। আর সকালবেলা ঘুমে গুঁজে উঠতে উঠতে অনেক লেট করে লাইছি, উঠছি একদম 11টার দিকে। ঘুমে গুঁজে উঠে খুঁজে তাড়াতাড়ি করে ভাত কয়টা বয় দিয়ে লই, আগে চাল কয়টা ধুয়ে এনে সুন্দর মতো বয় দিলাম। এরপর তরকারির দিকে তাকাই দিয়েছেন, তরকারির কি অবস্থা দেখি মাশাল্লাহ, তরকারি যা আছে এটা দিয়ে টাইনে টুনি আজকের দিন চালান যাবে না, খালি গরম দিলেই চলবে। তাই একেবারে ফ্রিজের ভিতরে কালকের যে তেলাপিয়া মাছ রাখছিলাম এগুলো বাইর করে এবার ভিজাই দিলাম, কারণ এইগুলো কুডে কেটে রেডি করে থুই দিতে হবে, আর নাইলে ফ্রিজের ভিতরে থাকলে বেশি দিন এরপর করতে সমস্যা হইবে। আর ভিজাবার পর দেখি মাছ তো কায়দা রকমের কালা, তেলাপিয়া মাছ এত কালা কি লইগে। আর মাছ কটা ভিজাই দিয়ে রাখি বাসা দিয়ে তরকারি পাতিলে লইলাম। তরকারি যেটু আছে এটু সুন্দর মতো তাড়াতাড়ি করে গরম দিয়ে রাখতে হইবে, আগুন বাড়াই দিয়ে একদম তাড়াতাড়ি করে গরম দিয়ে থুইলাম বাসার ভিতরে। এরপর আইয়ে শুরু করলাম মাছ কটা কোড়ার কাজ। কেসি দিয়ে আস্তে আস্তে মাছগুলো কাটতেছিলাম। এর ভিতরে পাশে একজন আইলো, জিগাইতেছেন মাছগুলা কালা কিসের জন্য। আমি কইলাম হয়তো এগুলো হাউজের ভিতরে পালছে এই জন্য। কি আর কইতাম, আমি নিজেও জানি না এত পরিমাণ কালা মাছ আমি প্রথমবার দেখলাম। তবে মাছগুলোর পেটের ভিতরে প্রত্যেকটার ভিতরে ডিম হইছিল। তবে আমার মনে হয় মাছগুলো এখন ধরা একটু ভুল হয়ে গেছে, কয়েকটা দিন পরে ধরলে কতগুলো বাচ্চাতে তো এই মাছে। যাই হোক, ডিমগুলো আমি সব বিলেরে খাওয়াই দিলাম, আর মাছগুলো সুন্দর মতো ধুইয়ে পরিষ্কার করে হালাইলাম। এরপর একটা করে 2টা কিস বানাই রেখে দিলাম। 8 পিস মাছ 2 কিস করে 4 পিস 4 পিস করে রেখে দিলাম। মাছের খোসি অবশ্য ফালাই নাই, খালি ভিতরের ময়লাটা আর উপরে নিচের